হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। আজকে মোচা থেকে জাস্ট কলা বেরিয়েছে ছোটো ছোটো, সেই কলা রান্না করে দেখাবো। তার আগে জেনে নিই মোচার উপকারিতা। মোচা আমাদের সবসময় খুবই ভালো লাগে, আর মোচা কলার ফুলকে বলা হয়। আর মোচা রয়েছে ভিটামিন, আয়রন এবং ফসফরাস। মোচা ডায়াবেটিসের আশঙ্কা কমায়। নিয়মিত কলার মোচা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। 2, ক্যান্সার প্রতিহত করে। মোচার কিছু উপাদান ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করতে পারে। 3, পলিসিস্টিক ওভারিয়াম সিনড্রোমের সমস্যা কমায়। 4, মন ভালো রাখে, যেটি আমাদের এখন সবথেকে খুবই দরকার। যারা নিয়মিত কলার মোচা খান তাদের মন ভালো থাকে। মন ভালো রাখার হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় এটি মোচার কারণে। তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে এগুলোকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এর সঙ্গে আমি উচ্ছে দিয়ে করবো আজকে। আপনারা চাইলে উচ্ছেটা অ্যাভয়েড করতে পারেন। তো এখানে ছোটো ছোটো উচ্ছেটাও কেটে নিয়েছি। উচ্ছেটাকে আগে ভেজে নেবো। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তাদের উচ্ছেটাকে একটু আস্তে আস্তে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আর 1 চামচ বেসন নিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। এখানে আপনারা বাতাসা মিষ্টিও দিতে পারেন বা এখানে চিনি মিষ্টিও দিতে পারেন। তো এটিকে দেওয়ার পরে সুন্দর করে কিন্তু আমি এটিকে মাখিয়ে নেব। এইটি মাখার সময় কিন্তু ঝাল লবণ চড়া করে দিতে হবে। এখানে আমি ঝালটা ইউজ করছি না। আপনারা চাইলে যদি উচ্ছে না দিয়ে থাকেন তাহলে ঝালটা দিতে পারেন, তাহলে খেতে আরও একটু লাগবে। তো এবার ভালো করে চামচের সাহায্যে আমি এটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটি মাখিয়ে কিন্তু বেশিক্ষণ আমি রেখে দেবো না, তাহলে একটু জল জল বেরিয়ে যাবে বা তখন আবার একটু অন্যরকম ভাজা ভাজাটা হয়ে যাবে। সেই জন্য আমি এটি মাখানোর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এদিকে উচ্ছেটা দেখুন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে দিয়ে দেবো উচ্ছের মধ্যে। এটিও সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম দেখুন হলুদ টলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি উচ্ছের মধ্যে। আর এতে একটু তেল একটু বেশি লাগবে, একবার কম তেলে কিন্তু ভালো হবে না। আর এটি একবার হাই ফ্লেমে প্রথমে করবেন না, প্রথমে একটু লো ফ্লেমে ধীরে ধীরে একটু ভেজে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে মোটামুটি 8 থেকে 6 মিনিট মতো রেখে দেবো, 7-8 মিনিট মতো রেখে আস্তে আস্তে কিন্তু করে নেব। এটি যেহেতু ছোটো ছোটো হয়েছে কলাটা এখনও শক্তই আছে, সেই জন্য হাই ফ্লেমে করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সেদ্ধটাও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। আর এটি গরম গরম সবসময় পরিবেশন করতে চেষ্টা করবেন, কারণ এটি রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারা বেশি তেলেও ভাজতে পারেন। ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। বেশি তেলে ভাজতে পারেন, তাহলে তাড়াতাড়ি বেশ মচমচে হয়ে যাবে, কিন্তু আমি অল্প তেলে ভাজছি, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এটি গরম গরম পরিবেশনও করব। তো হয়ে গেছে দেখুন, আমার ভাজাটা বেশ সুন্দর হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে, দেখতেও দারুণ হয়েছে। আর এটি যেহেতু একটু কষ ভাব থাকে, সেই জন্য কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর লবণটা কিন্তু ঠিকঠাক দিতেই হবে, আর সামান্য একটু মিষ্টি ওই জন্যই আমি অ্যাড করেছি, যাতে কষ ভাবটা একটু কম লাগে। তো আপনারা উচ্ছে না দিয়ে যদি করেন তাহলে একটু ঝালটা একটু চড়া করে দেবেন, যাতে খেতে ভালো লাগে। এবার দেখুন এতে তেল যে সামান্য সামান্য বেরিয়েছে, আমি কড়ার ঠিক মাছ বরাবর একটু ফাঁকা করে দিচ্ছি, যাতে তেলটা একদম মাঝখানে চলে আসে। এটি অনেক সময় ভাজা কোনো রান্না করতে গেলে আমাদের তেলটা অনেক সময় বেশি হয়ে যায়, তাই এইভাবে তেলটা বের করার কিন্তু একটা সুন্দর প্রক্রিয়া, যেটা অনেকে হয়তো জানেন বা অনেকেই জানেন না। তো আমি আজকে এটি শেয়ার করলাম আপনাদেরকে। দেখুন আমার তেলটা কত সুন্দর একদম মাঝখানে চলে এসেছে। এবার সাইড থেকে কিন্তু এগুলো আমি আস্তে আস্তে তুলে নেব একটি থালার মধ্যে। এবার আমি পরিবেশন করছি একদম সুন্দর সুন্দর করে গরম গরম একটা বাটির মধ্যে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এটি আপনারা চাইলে একদম ডালের সঙ্গে খেতে পারেন বা শুধু ভাতেও মাখিয়ে খেতে পারেন। আর উচ্ছে না দিলে তো আর কথাই নেই, বেশ ঝাল 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 করে সুন্দর গরম ভাতে মেখে মেখে খাবেন, দারুণ লাগবে। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য আরেকটি রেসিপির সঙ্গে, আর সঙ্গে থাকছে উপকারিতা। আশা করি আপনাদের কিছুটা হলেও সুবিধা হচ্ছে। একটা রেসিপি দেখতে গিয়ে অন্য একটি রেসিপি সম্বন্ধে কিছু জেনে নেওয়া হচ্ছে, তার উপকারিতা সম্বন্ধে জানতে পারছেন, এটা আমার মনে হচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরের কোনো রেসিপি যখনই আমি আপলোড করি পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিভিন্ন রকম রেসিপি দেখতে থাকুন। টাটা।